ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত তাদের নতুন মুভি বড় মিয়াঁ ছোট মিয়াঁ। তো এই মুভিটা আসলে কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো মুভিটা কেমন হলো, তো আমরা প্রত্যেকেই জানি যে বড় মিয়াঁ ছোট মিয়াঁ। তো এই মুভিটার টিজার যখন আসছিল, টিজারটি কিন্তু প্রত্যেকের যথেষ্ট ভালো লাগছিল, বা ট্রেলার আসার পর ট্রেলারটা সবার খুব পছন্দ ট্রেলার ছিল। সবাই খুব পছন্দ করেছিল ট্রেলারটা। মানে গল্পটাকে যেভাবে ট্রেলারে দর্শককে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে, আহ, সেদিক থেকে বলতে গেলে ট্রেলারটা খুবই সুন্দর ছিল। তো ইটসেলফ আজকে মুভিটা কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। তো আমি যদি এই মুভিটার গল্প একটু ছোট্ট করে আপনাদের জাস্ট ধারণা দিই। তো এখানে পৃথ্বীরাজ সুকুমারন, তো সে ভিলেন ক্যারেক্টার প্লে করছে। তো পৃথ্বীরাজ সুকুমারন তিনি এখানে কিন্তু খুবই পাওয়ারফুল একটা ভিলেন, এবং যার নাম, উম, যার পেহচান, মানে যার পরিচয়, যার মানে মুখ, অর্থাৎ ফেস কেউ কখনো দেখে নাই, এবং যার মধ্যে মানে মৃত্যুর যে একটা ভয়, সেই ভয়টাও কিন্তু নাই। তো পৃথ্বীরাজ সুকুমারন এখানে খুবই পাওয়ারফুল একটা ভিলেন। এবং পৃথ্বীরাজ সুকুমারন, তো তার একটাই কিন্তু লক্ষ্য, প্রতিশোধ। সে মানে লক্ষ্য একটা স্থির করছে, সে প্রতিশোধ নেবে। এবং সে কেন প্রতিশোধ নেবে বা কী কারণে সে প্রতিশোধ নিতে চাচ্ছে, তো এই যে বিষয়টা, তো এখানে তার একটা পাস্ট কিন্তু রাখা হয়েছে, মানে অতীতে তার সাথে কি হয়েছে। তো এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তো বেসিক্যালি বলতে গেলে এক কথায় গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং গল্পের মধ্যে সেই ম্যাটেরিয়ালটা ছিল যেটা এই মুভিটাকে মানে দুর্দান্ত করছে আমার কাছে। সেলফ মানে মুভিটার গল্প খুব ভালো লাগছে। মুভিটার গল্পর দিক দিয়ে মানে খুবই সুন্দর একটা গল্প ছিল। আমরা পাঠানে দেখছি যেখানে জিম ক্যারেক্টার, মানে জনের যে ক্যারেক্টার, তো জন, সে মানে ইন্ডিয়া থেকে বড় একটা অস্ত্র আর কি চুরি করার জন্য শাহরুখ খান কিন্তু তার পিছনে পড়ে, এবং তাকে ধরাটাই ছিল শাহরুখ খানের লক্ষ্য। তো এখানে গল্পটা কিন্তু সেই রকম না, গল্পে এখানে সত্যি দম রয়েছে। গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে পৃথ্বীরাজ সুকুমার সেও কিন্তু মানে ইন্ডিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা অস্ত্র মানে চুরি করে আর কি, এবং যার মাধ্যমে সে প্রতিশোধ নিতে চায়। তো এই প্রতিশোধটা কেন, তার একটা ব্যাক স্টোরি দেখানো হয়। ব্যাক স্টোরির দিকে কিন্তু মানে ফোকাসটা করা হয়েছে, এবং সেটা মানে একটু স্পেস নিয়েই কিন্তু দর্শকের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো পৃথ্বীরাজ সুকুমারন সে একজন সাইকো ভিলেন, এবং যে সাইকোকে মানে ধরতে গেলে বা তাকে থামাতে গেলে কিন্তু তার থেকেও বড় সাইকোর দরকার। তো বড় দুইটা সাইকো ক্যারেক্টার, যে দুইটা ক্যারেক্টার প্লে করে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, তো তারা কিন্তু পৃথ্বীরাজ সুকুমারন থেকেও মানে বড় সাইকো। তো পৃথ্বীরাজ সুকুমারন সে 3 দিন সময় দেয়, এবং এই 3 দিনের মধ্যেই কিন্তু তাকে থামাতে হবে, না হলে বিশ্বে মানে এমন একটা মানে যুদ্ধ বাধাবে, যে যেটা এর আগে কখনো কেউ দেখে নাই। মানে এইরকম একটা ভয়ঙ্কর পর্যায় অবধি যায়, যেটা আমরা অলরেডি ট্রেলারটাতেও কিন্তু এই জিনিসটা রিভিল করা হয়েছে। তো আমি কিন্তু এটার কোনো মানে মুভিটা স্পয়লার করতেছি না, যেটা ট্রেলারে দেখানো হয়েছে। আমি মুভিটা স্পয়লার করতে চাই না। তো মুভিটাতে প্রচুর অ্যাকশন আছে, দুর্দান্ত, মানে অ্যাকশনে ভরপুর একটা মুভি। তো এবার অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, এই দুজন মানে এই পৃথ্বীরাজ সুকুমারন, তো এই ভিলেনটাকে আসলে বধ করতে পারতেছে কি না, এবং এই যে বিপজ্জনক যে অস্ত্রটা সে চুরি করে নিছে, তো এই বিপজ্জনক অস্ত্রটা ফিরিয়ে আনতে পারতেছে কি না। তো এটাই আসলে এই মুভিটার গল্প, এবং এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখতে হবে। তো যারা অ্যাকশন মুভি পছন্দ করে, অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে, তো তাদেরকে বলবো যে এই মুভিটা আপনাদের জন্য দুর্দান্ত একটা মুভি হবে, কারণ পুরো মুভিটাই অ্যাকশনে ভরপুর। সত্যি বলতেছি, অ্যাকশন মানে বলিউডের ইতিহাসে এরকম কোনো অ্যাকশন মুভি আজ অবধি হয়নি, এটা আমি বলবো। এখন বারে মিয়া ছোট মিয়া মুভিটা ফ্লপ হোক বা ব্লকবাস্টার মুভি হোক, এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু বলিউডের ইতিহাসে এইরকম কোনো অ্যাকশন মুভি এখন পর্যন্ত হয় নাই। সত্যি বলতেছি, প্রচুর প্রচুর অ্যাকশন, অ্যাকশনে ভরপুর একটা মুভি। মানে একটা অ্যাকশন সিন শুরু হলে সেটা প্রায় 15-20 মিনিটের আগে সেই অ্যাকশন কখনোই শেষ হয় না, এবং পুরো মুভিতে প্রচুর এরকম অ্যাকশন আছে। অ্যাকশনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যে অ্যাকশনগুলো দেখতে সত্যি মারাত্মক লাগে, এবং ভিজুয়ালি মুভিটা সত্যি খুব সুন্দর ছিল। মানে ভিএফএক্সের কাজগুলো একদম পারফেক্ট ছিল, যার কারণে দেখতে বেশ ভালো লাগে। তো এই মুভিটা কিন্তু একটু
ফাস্ট পেস অ্যাকশন থ্রিলার ছিল। তো মুভিটা কখনো আপনাকে বোরিং ফিল করাবে না এবং মুভিটা আপনাকে এঙ্গেজিং করে রাখবে, আপনাকে মানে ধরে রাখবে। তো এদিক থেকে বলতে গেলে মুভিটা মানে একদম সফল। মানে এটা মুভিটার ভালো একটা দিক ছিল যে মুভিটা দর্শককে বোরিং ফিল করাচ্ছে না, মানে দর্শক মজা পাচ্ছে। যারা অ্যাকশন মুভি পছন্দ করে এইরকম মানে ভরপুর দুর্দান্ত কিছু অ্যাকশন দেখতে চায়, যারা বলিউডের মুভিও পছন্দ করে, বলিউডের মুভি দেখে, তো বলিউডের যে দর্শকগুলো আছে তাদের কাছে কখনো এই মুভিটা খারাপ লাগবে না। এই মুভিটাতে পৃথ্বীরাজ সুকুমারন তার যে ক্যারেক্টার, মানে ভিলেন ক্যারেক্টার পৃথ্বীরাজের, তো সেই ক্যারেক্টার তিনি যথেষ্ট ভালোভাবে প্লে করছে। এবং সত্যি বলতেছি, তিনি একটা মানে পাওয়ারফুল একটা ভিলেন হিসেবে তাকে রাখা হয়েছে এবং তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করছে। তার ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগছে। অবভিয়াসলি ভিলেন পাওয়ারফুল হলে, এবং আমরা জানি যে পৃথ্বীরাজ সে সাইকো ভিলেন এবং তার থেকেও বড় সাইকোকে আনা হচ্ছে তাকে ধরার জন্য। তো ব্যাপারটা এখানে আসলে মজাদার যে ভিলেন পাওয়ারফুল, তো অবশ্যই হিরো পাওয়ারফুল হবে। এবং অক্ষয় কুমার, তার ক্যারেক্টার আমার খুব ভালো লাগছে। মানে তার কিছু কমেডি আছে এবং কিছু রেফারেন্স নিয়ে আসা হয়েছে। তো সব কিছু মিলিয়ে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা খুবই ভালো ছিল। মেবি হতে পারে এটা তার এই মুভিটা দিয়েই তার কামব্যাক হচ্ছে। তো অক্ষয় কুমার সত্যি বলতেছি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং টাইগার শ্রফ তার পারফরমেন্স জাস্ট দেখবেন। সে মানে সবসময় যে বাজে পারফরমেন্স দিয়ে থাকে, বাজে অ্যাক্টিং করে, অ্যাক্টিং পারে না এরকম কোনো কিছু না। তাকে আমরা বাগি টু এবং ওয়ারে দেখছি, তার যে ওয়ারে যে সাইকো ক্যারেক্টার করছিল আর কি, সেটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। তো এখানেও তার পারফরমেন্সটা সত্যি দুর্দান্ত। সে সবসময় মানে ভালো কোনো চরিত্র পেলে বা তাকে ভালো সঠিকভাবে ইউজ করলে অবশ্যই তার থেকে ভালো কিছু এবং মানে মারাত্মক কিছু নিয়ে আসা সম্ভব, যেটা এখানে হয়েছে। তো এখানে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, তাদের অ্যাকশন আমি এনজয় করছি এবং তাদের ক্যারেক্টারগুলো খুব সুন্দর ছিল। তাদের পারফরমেন্সটা আমার যথেষ্ট ভালো লাগছে। ইভেন এখানে তাদের মধ্যে যে কেমিস্ট্রি, তো সেই কেমিস্ট্রি কোথাও গিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো সেই জিনিসটাকে আরেকটু বেটারলি করা যেতে পারতো। মানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাদের ভিতরে যে কেমিস্ট্রি, তো সেটা সেটা ইমোশনালি হোক কিংবা এই যে তারা অ্যাকশন করতেছে বা কমেডি করতেছে, তো মানে এগুলোর মধ্যে দিয়েও তাদের কেমিস্ট্রি আরেকটু মানে বেটার করলে দর্শক আরও মজা পেত। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সত্যি খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে এবং পৃথ্বীরাজ সুকুমারন কিংবা অক্ষয় কুমার, টাইগার শ্রফ প্রত্যেকের পারফরমেন্সটা আমার বেশ ভালো লাগছে। তো এখানে মেন যে প্রবলেম সেটা হলো যে এখানে টুইস্ট টুইস্ট খুব কম ছিল এবং বেশ কিছু টুইস্ট যেগুলো ট্রেলারে তারা গিভওয়ে করে দিয়েছে, যেগুলো দর্শক হিসেবে আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এবং কিছু টুইস্ট ছিল যেগুলো একেবারে যে বাজে এমনটা না। তো সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করে এবং দর্শকের ভালো লাগবে। আর বলতে গেলে মুভিটার মধ্যে ড্রামাটা খুব কম ছিল, মানে অ্যাকশনে ভরপুর একটা মুভি এটা। মানে পুরো মুভি অ্যাকশনের উপর দিয়েই কিন্তু যায়। তো সেদিক থেকে আমি সত্যি বলতে মানে আমি এত অ্যাকশন পছন্দ করি এমনটা না। মানে ড্রামাটা কোথাও গিয়ে দরকার ছিল। দর্শকের জন্য ড্রামাটা ওয়ার্ক করা বা ড্রামাটাকে আরেকটু বেটার করার দরকার ছিল। অ্যাকশনটাকে আরেকটু কমানো যেতে পারত। কিন্তু অ্যাকশনে তারা ভরপুর করছে। তো আমি যেটা বললাম যে বলিউডের ইতিহাসে এইরকম অ্যাকশন, এত বেশি অ্যাকশন কোনো মুভিতে আপনি দেখতে পাবেন না। মানে আমি বলতেছি, যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই হলে গিয়ে দেখুন এই মুভিটাতে কত বেশি অ্যাকশন রাখা হইছে। তো আসলে গল্পের যে আইডিয়া বা গল্পটা সেটা বেশ ভালো ছিল, কিন্তু এটাকে আরেকটু এক্সট্রা অর্ডিনারি বানানো যেত এবং অ্যাকশনের দিকে এত জোর না দিয়ে এই গল্পটাকে মানে ড্রামাটাকে আরেকটু বেটার করলে মেবি এই মানে মুভিটা সত্যি মানে একটা রেকর্ড বিজনেস কিন্তু করতে পারতো। যদিও এই মুভিটার মানে অ্যাডভান্স বুকিংটা খুবই কম। তো এখন দেখা যাক আসলে কি হয়। তো আমার দিক থেকে মানে ছোটোখাটো প্রবলেম বাদ দিলে মুভিটা দুর্দান্ত ছিল এবং যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদের কাছে এটা মারাত্মক লেভেলের হবে। কারণ প্রত্যেকটা মুভিতেই ছোটোখাটো অনেক প্রবলেম হয়ে থাকে। কোনো মুভি কিন্তু একদম মানে 100% যে সেরা হয় এমনটা কিন্তু না। প্রত্যেকটা মুভিতে ছোটোখাটো প্রবলেম থাকে। তো এই মুভিটাতেও ছিল, যেগুলোর দিকে আসলে লক্ষ্য না করলে অবশ্যই মুভিটা আপনাদের কাছে সেরা একটা মুভি হবে। আর অবশ্যই একটা কথা বলব যে বড় মেয়ে ছোট মেয়ে পার্ট 2 আসতে যাচ্ছে। এখন কবে আসবে কি না সেটা আমি বলতে পারবো না। আদৌ আসবে কি না, তো এর পিছনে
কারণ আছে। আগে তো অন্ততপক্ষে পার্ট 1 বড় মিয়া ছোট মেয়ে এই মুভিটাকে মানে সফল হতে হবে, তারপরেই তো পার্ট 2 আসবে। তো দেখা যাক আসলে কি হয়। অবভিয়াসলি মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।